সকালে স্নান করা মানে সারাদিনের সব থেকে বড় কাজ হয়ে যাওয়া। সকালে স্নানটা দেখো কমপ্লিট, একেবারে রান্নাঘরে চলে এসে রান্নার তোড়জোড় করছি। এখন স্নান করে আসলাম, এসে ভাত বসিয়েছি, তাড়াহুড়ো করছি, 9:30 বেজে গিয়েছে, ছেলের স্কুল আছে। তো একটা ভাজা ভাত করবো, এই যে একটা ভাজা ভাত করবো। আর আমি আস্তে আস্তে দেখি আমার বরাবর অর্ধেকটা মানে আলু কেটে নিয়েছে। তো এখন আমি বাকি আলুগুলো কেটে নিয়েছি, ভাজা ভাত করবো। দেখি মুসুর ডাল নেই, মুসুর ডাল বসাবো, নাকি ভাজাটা করবো, কারণ দুপুরবেলা একটা মধ্যাহ্ন সেবার নিমন্ত্রণ আছে, হয়ে যাবো। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালে রান্না খাওয়া নিয়ে মাথায় একটা বড় মাছ চাপ থাকে। ছেলের পছন্দ অন্যরকম, বরের পছন্দ অন্যরকম। কি করি বলো তো? সকালে নাকি সিদ্ধ ভাতটা খেতেই হবে। আমার ছেলে না সকালে সিদ্ধ ভাতটা খেতে ভীষণ ভালোবাসে। ও সকালে তরকারি ভাত একদমই খেতে চায় না। যেহেতু স্কুলে যাবে, ঝাল টালও তো কোনো কিছুই খায় না, এই জন্য ওর জন্য কিন্তু আমি মানে আলু সিদ্ধ দিই। ও যেহেতু ভালোবাসে, আর আমাদের জন্য একটা তরকারি করতে হয়। আমাদের কি রোজ কি সিদ্ধ ভাত খেতে ভালো লাগে বলো তো? আর ছেলেকে বেশিরভাগই আমি সকালবেলায় একটু মানে ভাতটা নরম করে খাওয়াই। কোনোদিন মার ভাত খাওয়াই, কোনোদিন ভাতের মধ্যে জল মিশিয়ে ভাতটা নরম করে নিয়ে খাওয়াই, যেহেতু আলু শুদ্ধ ভাতটা খায়। তারপরে এদিকে আমাদের জন্য আলু ভাজা করে নিচ্ছি, আর ভাতটা বসিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা মানে ভাতের মাঠটা উপর করে নিয়ে ওইদিকে আলু ভাজাটা করব, আর সাথে মানে একটা করলাও দিয়েছি। পায়ে ঠান্ডা লাগে, ওঠো। এখনো কিন্তু আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। তো আসো দেখাই। হ্যাঁ, কি করেছিস? তুমি ঘুম থেকে উঠবো না? 9:30 পার হয়ে গিয়েছে, এখনো ঘুম থেকে উঠিনি। বাবা আসো, আসো আসো, এখন প্রত্যেক দিনই করে, উঠতেই চায় না। উঠবো না? আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, আপনি উঠে পড়ো। তো ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে এদিকে দেখো ভাজাটা করে নিব। আর আজকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। আমি যে ভিডিওতে ভয়েস দিয়েছি, তোমরা বৃষ্টির ঝমঝম শব্দ শুনতেই পারবে। বৃষ্টি রোজই হচ্ছে, রাত্রেবেলা করে বৃষ্টি শুরু হয়ে সকালের দিকে যখন কাজ করি তখন পর্যন্ত বৃষ্টি থাকে, কিন্তু দিনের বেলা প্রচুর গরম পড়ে, গরমে থাকা যায় না। দুপুরবেলা আজকে স্কুল থেকে মানে ছেলে স্কুল থেকে আসার পর রান্না বান্না কিছু করিনি। মাটিতে একটা 10 টাকা পেলাম, আগের 10 টাকার মতো লাগছে। আমি ভুল করে তো তামিল করে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এসেই ওদিকে মানে একটা বাড়ির পাশে একটা মধ্যাহ্ন সেবা ছিল, সেখানে চুপ করো, কথা বলবা না। চুপ করো, কথা বলবা না। চুপ করো, চুপ করো বলছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে আসলাম। এখন দেখো শাড়িটা মানে পাল্টাইনি, শাড়িটা পরে আসি। আর ঘরটাও অগোছালো আছে, ঘরটা গোছাবো। তার আগে জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো বাইরে আছে। আর আজকে তো দুপুরে রান্না করিনি, ওই ভাজা ভাত করেছি। দুপুরে ছিল একটা মধ্যাহ্ন সেবার নেমন্তন্ন, একটুকু তো বললাম, সেখানে গিয়েছি। তখন সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রাখছি। ওই যে একটু আগে বললাম রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়, সেই সকালে কিন্তু বৃষ্টি থাকে যখন আমি কাজ করি। তারপরের দিনকার ভিডিও, আমার তো ভিডিও এখন এমনই হয়, মানে বাচ্চা নিয়ে শর্ট ভিডিও প্রতিদিন তোমার সঙ্গে মিনি ব্লগ শেয়ার করি, তারপরে ব্লগ মাঝে মাঝে করি। সত্যিই বললাম, মানে কন্টিনিউ আমার করা হয় না। শরীরটাই আর মানে কি বলবো, মানে মনটাই চায় না, এতটাই ক্লান্ত হই। তার পিছনে আমার ছেলে মানে আছেই, এত মনে করো ও দুষ্টমি করে, ওর পিছনে থাকতে থাকতে আমি সত্যিই ক্লান্ত। তো এই যে তারপরের দিন দেখো, এখন সকালবেলা সেই রাত্রে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো বৃষ্টি কোনো থামার নামগন্ধ নেই। আর কাজ তো কাজের মধ্যে করতেই হবে না, সময় তো সেই থেমে থাকে না, সময় তো সেই বেলা হচ্ছেই। তো ফটাফট করে উঠোনটা ঝাড়ছি বৃষ্টির মধ্যেই, মাথায় প্লাস্টিক গুজিয়ে নিয়ে। আমার বৃষ্টির মধ্যে একমাত্র সম্বল হচ্ছে এই প্লাস্টিক, কারণ মাথাটা সেফ থাকলে আমার সর্দি লাগা জ্বরের কোনো ভয় থাকে না। আমার শরীর ভিজুক, মাথা না ভিজলেই হলো, কারণ মাথা যদি জল পড়ে না, ওটা আমার একদমই সহ্য হয় না। সর্দি জ্বর একদম হবেই। বৃষ্টির জল যদি আমার 1-2 ফোঁটা মাথায় পড়ে না, আমার সাথে সাথে সর্দি ধরে যায়, মানে সর্দি জ্বর হবেই। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাথাটা যেন আমার সবসময় মানে সেফ থাকে, মাথা যেন ভেজে না। বৃষ্টিটা সেরকম মানে ভারী বৃষ্টি না, কিন্তু তবু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি হলে কিন্তু আরেকটা সমস্যা হয়, পাতাগুলো একদমই যেতে চায় না। এমনিতেই বৃষ্টি, মানে তাড়াতাড়ি কাজগুলো হবে করব, কিন্তু ওই যে পাতাগুলো যেতে চায় না। কিন্তু ঝাড়তে তো হবেই আমাকে, না ঘর দুয়ার তো এমনি রাখতে পারি না।
আর আমার কি বলো তো, পরে যেহেতু আমার করতে হবে, এই জন্য ভাবি যে একেবারেই আমি করে স্নান করব, আমার ঝামেলা মুক্ত। দেখো এরকম করে ঝাড়াঝাড়ি করছি বৃষ্টির মধ্যেই। জানি না বৃষ্টি আজকে কখন মানে কবে কমবে। বিশেষ করে কাজের সময়টুকুতেই বৃষ্টি হয় জানো, পরে আবার যখন স্নান টান করে ঘরে আসবে তখন আবার ঠিকঠাক, তখন কোনো বৃষ্টি টিষ্টি কিছুই নেই। তবে আমরা বাড়ির বউ, যতই বৃষ্টি যতই ঝড় তুফান হোক না কেন, আমাদের তো কাজকর্ম করে খেতেই হবে না। শুধু বাড়ির বউ না, বা বাড়ির পুরুষ মানুষরাও কিন্তু এগুলোর কোনো তোয়াক্কা করে না, কারণ ওরা যদি না যায় কাজে কর্মে তাহলে আমাদের পেটে ভাত উঠবে না। মানে ওদের কাছেই আমাদের সব কিছু, ওদের কাছেই আমাদের সুখ দুঃখ। যাই হোক, দেখো উঠোনটা ঝাড়াঝাড়ি হয়ে গেল। দেখো একটুখানি বৃষ্টি হয়েছে, একদম জমির মধ্যে জল জমে গিয়েছে। আমাদের এদিকে তাই হয় কিন্তু। এসে আগে স্নান করে এসে ভাত বসিয়ে সিদ্ধ ভাত, তারপরে যে আম কেটে নিচ্ছি ছেলে টিফিনে বানাচ্ছে, টিফিনে করেছে আমই দিতে। বৃষ্টি পড়ছে, আমি আমরা আজ আকাশটা বাইরে দেখো এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু কমেনি, কিন্তু বৃষ্টির মধ্যেই স্কুলে যেতে হবে। কারণ কেন বলো তো, বাড়িতে থাকি, আমার ছেলে এত দুষ্টামি করে না। আমি ভাবি যে স্কুলে গেলে হয়তো কিছুক্ষণ বই পড়াশোনা করবে, পড়াশোনার মধ্যে থাকবে, এই জন্য আমি স্কুলটা কিন্তু মিস করি না। যত কষ্টই হোক না কোনো, স্কুলে আমি ওকে নিয়ে যাই। বৃষ্টি পড়ছে এরপরেও না, স্কুল মিস করা যাবে না। আমরা তো বাড়ির পাশে, আমার ছেলের স্কুল আর আমার বাড়ি একদম কাছাকাছি। তো আমরা যদি কাছাকাছি লোকগুলো না যাই স্কুলে, মিস করি, তাহলে দূরের মানুষগুলো কীভাবে আসবে বলো তো। আমি তো এটাই ভাবি। এইদিকে আম দিব ছেলেকে টিফিনে, এই জন্য আমগুলো কেটে নিচ্ছি। আর সিদ্ধ ভাত বসিয়েছি, এসেই রান্না করব। আজকে রান্না তাড়াতাড়ি করব না, ওই যে মাঝে মাঝে ইচ্ছে করে না যে আজকে রান্নাটা থাক, এখন করব না, পরে করব, কিন্তু পরে এসে সত্যি আরও করতে বেশি কষ্ট হয়, খিদে পেট থাকে। তো এখন দেখো আমি শর্ট ভিডিও করেছি, মানে এটা একদমই ব্লগ করতে ভুলে গিয়েছি। এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি, আর ভাত খাইয়ে দিয়ে নিয়ে কিন্তু ওকে রেডি করিয়ে দিব। আমার তাই হয় যেন, আমি ব্লগ শুরু করি ঠিকই, কিন্তু শেষ করব কোন জায়গায় আমি জানি না, হয়েও ওঠে না। আমার তাড়াহুড়োর মধ্যে করে সব কাজ করি তো এখন, এই জন্য দেখো ব্লগটা এই সময়টা করা হয়নি। তো শর্ট ভিডিওটাই আমি ব্লগ বানিয়ে দিলাম, তোমরা একটু ম্যানেজ করে নিও। ছেলে মোবাইল ছাড়া একদমই ভাত খেতে চায় না, যে কোনো খাবারই ছেলে মোবাইল মানে দেখে দেখেই খাবে। অনেক চেষ্টা করি মোবাইলটা এড়ানোর, কিন্তু কি করি বলো তো, ওর তো সময় মানে ওর কোনো খেলার সাথী নেই, ওর কোনো সাথী নেই, ও বর্তমান ঘরে একাই, কতক্ষণ বলো তো। আর ওইটুকু বাচ্চার মাথায় কি সবসময় পড়াশোনা বলো তো ঢোকে বলো তো, ওর তখন খেলার বয়স, একা তো খেলতেও চায় না। মোবাইলটা ছাড়া খাওয়াচ্ছি, কত যে ফেদলা পারতেছে, মাথাটাই শেষ করছে। রেডি করে দেখো ওকে ছাতা হাতে দিয়েছি। ওই যে আমি বলি আমার ছেলেকে আমি যেটা বলবো তার উল্টোটাই করে। দেখো ওকে ডাকছি আমি মানে গাড়িতে ওঠার জন্য, কিন্তু বোধহয় কোন দিকে যাচ্ছে। তো এখন চললাম ছেলের স্কুলে। আর ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্ত, দেখাবো না তো কোনো ব্লগ।